হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা হলো বিপিএসসি টিআরই 3.0 1 থেকে 8 ক্লাসের রেজাল্ট দিয়েছে। তো প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে কী কী লেখা আছে সেটা আমরা জানবো। কতজন পরীক্ষা দিয়েছিল এবং কতজন পাস করেছে সে সম্পর্কে বিস্তারিত জানবো। তো এটা হচ্ছে প্রেস विज्ञप्ति दिनांक 19/7/2024 से 22/7/2024 तक विद्यालय अध्यापक के पदों पर नियुक्ति हेतु लिखित प्रतियोगिता परीक्षा का आयोजन किया गया था। दिनांक 19/7/2024 को शिक्षा विभाग बिहार से अधीन मध्य विद्यालयों में वर्ग 6 से 8 के कुल 6 विषयों के विद्यालय अध्यापक के पदों के लिए परीक्षा आयोजित की गई थी। उक्त परीक्षा में विषयवार उपस्थित अभ्यर्थियां, रिक्तियां एवं सफल अभ्यर्थियों की संख्या निम्न प्रकार है। তো এখানে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 6 এটা, বিষয়ের নাম, সাবজেক্টের নাম দিয়েছে এখানে গণিত এবং বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, হিন্দি, अंग्रेजी, সংস্কৃত, উর্দু। এখানে পরীক্ষা में उपस्थित अभ्यर्थियों की সংখ্যা, তো সাবজেক্ট ওয়াইজ কতজন পরীক্ষার্থী উপস্থিত হয়েছিল, পরীক্ষা দিয়েছে কতজন তার সংখ্যা দিয়েছে, এবং কতজন এখানে রিক্তিয়া কি সংখ্যা মানে এটা হচ্ছে ভ্যাকান্সি, আর কুল সফল অভ্যর্থীও কি সংখ্যা মানে কতজন পাস করেছে, মানে কতজন চাকরি হয়েছে তাই। তো গণিত এবং বিজ্ঞানে এটা 6 to 8-এর 58,544 জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 5,623 জন, মানে 5,623টা ভ্যাকান্সি আছে। তার সঙ্গে রেজাল্ট হয়েছে 5,560 জনের, মানে এই এতজন এই প্রার্থী মানে সফল হয়েছে, বাদ বাকি ফেল করেছে। ফেল বলতে ওদের কাটাবার মধ্যে আসেনি তাই। সামাজিক বিজ্ঞান 65,919 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 3,789 জন পদ ছিল, আর পাস করেছে 3,789, মানে টোটাল ক্লিয়ার হয়ে গেছে। এদের যা ভ্যাকান্সি ছিল সবগুলোকে দিয়ে দিয়েছে। হিন্দি 17,716 জন পরীক্ষা দিয়েছিল, সিট হচ্ছে 813 ভ্যাকান্সি, মানে রেজাল্ট দিয়েছে 2,799 জনের। अंग्रेजी 11,098 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 3,494টি সিট, 873টি রেজাল্ট দিয়েছে, মানে এতজন পাস করেছে। সংস্কৃত 3,082 জন পরীক্ষা দিয়েছে, 1,826 সিট, 941টা রেজাল্ট হয়েছে। তার সঙ্গে উর্দু এখানে 3,364 জন পরীক্ষা দিয়েছে, 1,428টি সিট, 1,027টা হচ্ছে মানে সফল হয়েছে পরীক্ষার্থী। তো টোটাল হচ্ছে 1,59,723 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে সিট হচ্ছে ভ্যাকান্সি হচ্ছে 18,973, আর পরীক্ষা মানে সফল হয়েছে হচ্ছে 16,989 জন ক্যান্ডিডেট। তো এই হচ্ছে টোটাল। এখানে বুঝতে পারছেন যে এখানে অনেকটা ভ্যাকান্সি খালি মানে ফাঁকা থাকছে, যেটা পরবর্তী টিআরই 4 এগুলো অ্যাড হয়ে যাবে, যে ভ্যাকান্সিগুলো মানে ফাঁকা থাকছে সেগুলো। এরপর আরও কিছু আছে, 1 to 5-এর আছে। এখানে বলি, दिनांक 20/7/2024 को शिक्षा विभाग बिहार एवं अनुसूचित जाति अनुसूचित जनजाति कल्याण विभाग बिहार के अधीन प्राथमिक विद्यालय में वर्ग 1 से 5 के अंतर्गत कुल 3 विषयों के विद्यालय अध्यापक के पदों के लिए परीक्षा आयोजित की गई थी। उक्त परीक्षा में विषय पर उपस्थित अभ्यर्थियों, रिक्तियां एवं सफल अभ्यर्थियों की संख्या निम्न प्रकार है। तो এটা 1 to 5-এর, এটা 1 to 5-এর এটা হচ্ছে মানে ডিটেলস। এখানে সাবজেক্টের নাম আছে, সামান্য শিক্ষা বিভাগের যেটা আছে সেটা হচ্ছে 1,09,353 জন পরীক্ষা দিয়েছিল, ভ্যাকান্সি হচ্ছে 19,842, রেজাল্ট হয়েছে হচ্ছে 18,641 জনের। নেক্সট হচ্ছে সামান্য বিভাগ, যেটা অনুসূচিত জাতি জনজাতি কল্যাণ বিভাগ যেটা আছে তাদের, মানে টোটাল মিলেই হচ্ছে এই পদটা, মানে এতগুলো পরীক্ষা দিচ্ছে টোটালের মধ্যে। তো কিন্তু এখানে ভ্যাকান্সি আলাদাভাবে দেওয়া আছে। সামান্য অনুসূচিত জাতি জনজাতি এদের হচ্ছে 210টা ভ্যাকান্সি এবং 172 জন এখানে সফল হয়েছে। উর্দু 6,607 জন, 5,595টা ভ্যাকান্সি, 3,074টা হচ্ছে সিলেক্ট হয়েছে। বাংলা, যেটা বাংলা হচ্ছে 233 জন পরীক্ষা দিয়েছিল বাংলা সাবজেক্ট সিলেক্ট করে, ভ্যাকান্সি হচ্ছে 68টা, আর রেজাল্ট হয়েছে 44 জনের। তো 1 to 5-এ হচ্ছে টোটাল 1,16,193 জন পরীক্ষা দিয়েছে, সিট সংখ্যা হচ্ছে টোটাল 25,505, রেজাল্ট হচ্ছে 21,911, মানে টোটাল প্রায় 4,000 ভ্যাকান্সি মানে এখনও থেকে যাচ্ছে, সিট থেকে যাচ্ছে, যেটা পরবর্তীকালে টিআরই 3-তে কিন্তু অ্যাড হবে। তো এই হচ্ছে ব্যাপার। রেজাল্ট বিপিএসসি ওয়েবসাইটে আপলোড চলছে বা দিয়ে দেবে, কারণ
এখন ওয়েবসাইট খুলছে না, প্রচুর একসঙ্গে হয়তো চেক করছে, এই জন্য যাই হোক। তো আপনারা কিছুক্ষণ পর রেজাল্ট দেখতে পারবেন। তার রেজাল্ট হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আশা করি অল্প কয়েকদিনের মধ্যে 9, 10 এবং 11, 12 রেজাল্টও দিয়ে দেবে। তাহলে টিআরই থ্রির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, মানে বিপিএসসির কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে শিক্ষা বিভাগের যে কাজগুলো আছে ভেরিফিকেশন করা, তারা করবে সেটা। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।